হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প জানান, ইরান বারবার তার সঙ্গে মিথ্যা বলেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে, তাদের নিয়ন্ত্রণ নেই। আনাদোল এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে ইরানের বন্দরের উপর চলমান অবরোধ ভেঙে হরমুজের কাছে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিবিসির বরাতে সেনকম জানিয়েছে, মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী এমভি ভেলানোভা জাহাজটির ইঞ্জিন কক্ষে MH-60 হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাহাজটির বেসামরিক কর্মীরা মার্কিন সেনাবাহিনীর দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় এই পদক্ষেপ নেওয়া হয়। এরপর জাহাজটি আর ইরানের দিকে এগোয়নি বলেও জানায় সংস্থাটি। ঘটনাটি নিয়ে ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী চলমান অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহনে বাধা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা দিন দিন আরও বেড়েই চলেছে। বিবিসির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করার পর তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। একই সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় চাপের মুখে পড়েছে। রয়টার্সের প্রকাশিত তথ্য বলছে, মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে পতন হয়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। ব্রেন্ট ক্রুডের দাম 1.4% বেড়ে ব্যারেল প্রতি $88.91 এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 1.3% বেড়ে $83.20 দাঁড়িয়েছে। সেনকম জানিয়েছে, 11 আগস্ট পর্যন্ত মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন, 3টি জাহাজ অচল এবং 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে এসব অভিযানে হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। একই দিনে লোহিত সাগরে ইরান সমর্থিত হুতিদের হামলায় একটি পণ্যবাহী জাহাজে 6 জন নিহত ও 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। হুতিদের দাবি, জাহাজটিতে সৌদি সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। যুদ্ধ শুরুর পর কোনো জাহাজে হুতিদের হামলায় প্রাণহানির ঘটনা এটি প্রথম বলে ধারণা করা হচ্ছে।